আচ্ছা, চলুন একদম সরাসরি মূল কথায় চলে যাই। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের অর্থ কিন্তু বেশ গভীর। একটা ভীষণ জনপ্রিয় বাংলা লোককথা, কর্মকারের কুকুর আর শ্রমের মূল্য। শুনলে মনে হবে এ তো সাধারণ একটা কুকুরের গল্প, কিন্তু আসলে কাজ, কাজের অধিকার আর এই যে আমরা অনেক কিছুর ওপর অধিকারের দাবি খাটাই, এসব নিয়ে গল্পটা আমাদের একদম নতুন করে ভাবতে বাধ্য করে। মানে রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো একটা ব্যাপার। গল্পে ঢোকার আগে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক। ধরা যাক কেউ একজন কেবল পাশে বসে আছে, খুব অনুগত, কিন্তু কোনো কাজ করছে না। এ শুধু উপস্থিত থাকার জোরেই কি অন্যের পরিশ্রমের ভাগ বসানো যায়? মানে কাজ না করে শুধু সঙ্গ দিলেই কি পারিশ্রমিক বা পুরস্কার দাবি করা যায়? আজকের পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই ঘুরপাক খাবে। প্রথমেই আসা যাক কর্মকার এবং তার কুকুরের কথায়। চোখের সামনে একটা বেশ কর্মব্যস্ত কারখানা কল্পনা করা যাক। সেখানে একজন পিতলের কারিগর বা কর্মকার যাকে বলে দিন রাত এক করে কাজ করছেন, আর সেখানে তার এক্কেবারে ছায়ার মতো লেগে আছে একটা ছোট কুকুর। না, রাস্তার কোনো সাধারণ কুকুর নয়, কিন্তু সে হলো ওই কারিগরের এক্কেবারে চোখের মণি, তার নিত্যসঙ্গী। এই ভীষণ পরিশ্রমী মানুষটা আর এই ছোট্ট প্রাণীটার মধ্যে একদম দারুণ একটা সম্পর্ক। দিনের আলো ফোটা থেকে শুরু করে রাত পর্যন্ত তারা একসাথেই থাকে। এবার আসা যাক হাতুড়ি পেটানো বনাম ঘুমানোর দৃশ্যে। একবার দৃশ্যটার কথা ভাবলে অবাক হতে হয়। একদিকে ঠং ঠং প্রচণ্ড শব্দ, নেহায়ের ওপর ভারী হাতুড়ি আছড়ে পড়ছে, চারপাশে আগুনের ফুলকি উঠছে, তীব্র খাটুনিতে কারিগরের শরীর বেয়ে ঘাম ঝরছে, একেবারে হাড় ভাঙা পরিশ্রম যাকে বলে। আর ঠিক তার পাশেই একদম অন্য ছবি, কারখানার ওই কানফাটানো শব্দ, কোলাহল, কোনো কিছুরই যেন ভ্রুক্ষেপ নেই। কুকুরটা একটা মাদুরের ওপর পরম শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে। মানে একদিকে চরম পরিশ্রম আর অন্যদিকে পরম বিশ্রাম। কি দারুণ একটা কন্ট্রাস্ট, তাই না? আর ঠিক এইখানে লুকিয়ে আছে গল্পের আসল চমক, যাকে বলা যেতে পারে নীরব দংশন। ব্যাপারটা হলো আনুগত্য বনাম চরম অলসতার একটা দারুণ সংঘাত। কুকুরটা মনিবের নিত্যসঙ্গী, এটা একদম সত্যি, কিন্তু এই যে সারাক্ষণ পাশে থাকার ভান, এর আড়ালে লুকিয়ে আছে তার মারাত্মক ফাঁকিবাজি। সে কারখানায় আছে ঠিকই, কিন্তু ওই যে এত পরিশ্রমের কাজ চলছে, সেখানে তার কানাকড়িও কোনো অবদান নেই। খাওয়ার সময় সংঘাত, দিনের কাজ যখন শেষ হয় তখন কিন্তু খেলা পুরো ঘুরে যায়। কিভাবে পরিস্থিতি পাল্টায় সেটা দেখা যাক। প্রথমে হাতুড়ির শব্দ অবশেষে থামল। দ্বিতীয়ত, ক্লান্ত পরিশ্রান্ত কর্মকার তার ওই কষ্টার্জিত খাবার নিয়ে সবে মাত্র খেতে বসেছেন। আর ৩ নম্বর ধাপে গিয়েই হলো আসল ম্যাজিক। ঠিক সেই মুহূর্তে ওই শান্তিতে ঘুমিয়ে থাকা কুকুরটা ধরফর করে জেগে উঠল। আর ৪ নম্বরে কি হলো? সে খাবারের ভাগ পাওয়ার আশায় মহা উৎসাহে মনিবের সামনে লেজ নাড়তে শুরু করল। ব্যাস, কারখানার ওই যে একটা নীরব শান্তি ছিল, সেটা মুহূর্তেই উধাও। এই দৃশ্য দেখে তো কর্মকার প্রচণ্ড রেগে গেলেন। কুকুরটার দিকে লাঠি উঁচিয়ে তিনি বেশ বকাঝকা শুরু করলেন। তিনি বললেন, হতভাগা, অলস, আমি তোর কি করব? আমি যখন নেহাইয়ে হাতুড়ি পেটাই, তুই তখন দিব্যি মাদুরে ঘুমাস। আর আমি যখন এত খাটুনির পর খেতে বসি, তুই তখন খাবারের লোভে জেগে উঠে লেজ নাড়িস। এই তীক্ষ্ণ কথাগুলো যেন ওই সংঘাতের দৃশ্যটাকে একেবারে চোখের সামনে জীবন্ত করে তোলে। একটু ভেবে দেখলে বোঝা যায়, বিন্দুমাত্র পরিশ্রম না করে শুধু লেজ নেড়ে পুরস্কার আশা করাটা আসলে কতটা অযৌক্তিক একটা ব্যাপার। এবার আসা যাক গল্পের আসল শিক্ষা, অর্থাৎ শ্রমের মূল্যের কথায়। এই ঘটনাটা খুব চমৎকারভাবে একটা জিনিস প্রমাণ করে। সৎ শ্রম আর সেই শ্রমের পুরস্কার পাওয়ার যোগ্যতার মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে, সেটা কর্মকারের জীবন দর্শনটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। পরিশ্রমে হল সকল আশীর্বাদ বা সফলতার উৎস। এই যে নিরলস প্রচেষ্টা, ঘাম ঝরানো, ওই ভারী হাতুড়ির আঘাত, এগুলোই আসলে মূল্য তৈরি করে। তাই সোজা কথায় বলতে গেলে কেবল তারাই সেই ফসলের বা খাবারের অধিকারী যারা সক্রিয়ভাবে সেই কাজে নিজেদের শ্রম দেয় বা অবদান রাখে। এর বাইরে আসলে কোনো শর্টকাট নেই। তাই আলোচনার একদম শেষে এসে যে সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় ঘোরে, সেটা হলো, যে কাজ করতে পুরোপুরি অস্বীকার করে তার খাবার বা পুরস্কারের অধিকার আসলে কোথায়?
এই লোককথাটা সৎ শ্রমের আসল রূপ নিয়ে আমাদের মনে কিন্তু একটা দারুণ ভাবনার খোরাক রেখে যায়। এটা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে যে জীবনে আমরা সত্যিই কতটা নিজের যোগ্যতায় অর্জন করছি আর কতটাই বা শুধু পাওয়ার আশায় বসে আছি। এই প্রশ্নের উত্তরটা কিন্তু সবার নিজের কাছে। আর এখানেই শেষ করছি আমাদের আজকের এই আলোচনা।